শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরের সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। সংসার মানে একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধ আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কী চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা তোয়ালটা মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ে ডেট এবং একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া। নিজের পছন্দ থাকা না সত্ত্বেও পার্টনারের পছন্দের পাঞ্জাবিটা পরে ফেলা। আবার শাড়ি পরতে ভালো না লাগলেও মাঝে মধ্যে পার্টনারের পছন্দের গুরুত্ব দিয়ে তার পছন্দের শাড়িটা পরে তার সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান অভিমান রাগ দুঃখ ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই নিতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটি দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমার একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো ব্যস্ততার মাঝেও একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা, খেয়েছো? সংসারে ওঠানামা ভাঙা গড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যার পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনার পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান বা শ্রদ্ধা বড্ড জরুরি।